পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আগামী কিস্তি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কিন্তু তার আগে যদি আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নাম না এক থাকে সেক্ষেত্রে আপনি টাকা নাও পেতে পারেন। তো পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে এই নিয়ম যে নতুন করে শুরু হলো তা কিন্তু নয়। কেন্দ্রীয় সরকার প্রত্যেকবারই এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে আসে ডিবিটির মাধ্যমে, এবং ডিবিটি লিঙ্ক তখনই হয় যখন একজন বেনিফিশিয়ারি তার সেম ইউআইডি নাম্বার দিয়ে তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করিয়ে রাখবেন। তারপরেই কিন্তু ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশন কিন্তু অন হবে। কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে অনেকেই উপভোক্তা এমনও রয়েছেন যাদের কিন্তু নামের সাথে তাদের আধারের মিল নেই, এবং সেটা মিল না থাকার কারণে কিন্তু অনেক জায়গায় ডিবিটি লিঙ্ক করতে অসুবিধা হচ্ছে। ডিবিটি লিঙ্ক করতে যে সমস্ত উপভোক্তাদের অসুবিধা হচ্ছে তিনারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না, এটা প্রত্যেকেই জানেন। ডিবিটি না থাকলে টাকা পাওয়া যাবে না পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে। বর্তমানে ডিবিটির লিঙ্ক যদি আপনার না ঠিক থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এবং বর্তমানে আপনার নামের যদি অমিল থাকে সেক্ষেত্রে বা আপনি কি করবেন, বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যেমন বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টাকা দেয়, কিন্তু সেটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের দিয়ে থাকে, কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নয়, আধার কার্ডের মাধ্যমে যেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকবে তাতেই যাবে টাকা। এতে কিন্তু আপনাদের কোনো প্রকার অন্যজন আপনার টাকা হাতিয়ে নিতে পারবেন না, এটাই কেন্দ্রীয় সরকার এখান থেকে নিশ্চিত করেছেন। বর্তমানে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনাদের যে টাকা তা ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কিন্তু তার আগে আপনার নামের অমিল কিংবা আপনার আরও বিভিন্ন কিছু যদি ভুল থাকে সেক্ষেত্রে তো আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তাই এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে আপডেটস প্রক্রিয়া রয়েছে তা কিন্তু সমস্তটাই আপনাকে জিজ্ঞাসা করতে হবে। আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনি সম্পূর্ণটা দেখতে পাবেন, জানতে পারবেন। তো অবশ্যই আপনারা কি করবেন না, সেখান থেকে আপনারা আপনাদের যে সমস্ত আপডেটস রয়েছে তা কিন্তু চেক করে নেবেন। তো চলুন, এই সংক্রান্ত একটি প্রতিবেদন বেরিয়েছে, সেখানে কি বলা হচ্ছে, পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে কি মানতে হবে, অবশ্যই সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আধারের নাম না মিললে আটকে যাবে পিএম কিষাণ কিস্তি, জেনে নিন করণীয়। জুন মাসের শেষের পথে, আর এই মাসে দেশের লক্ষ লক্ষ কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন পিএম কিষাণ যোজনার 20তম কিস্তির জন্য। যদিও এখনও তার অফিসিয়াল ডেট কিন্তু দেয়নি, আপনারা প্রত্যেকে জানেন। জুন মাসের শেষের পথে, আর এই মাসে দেশের লক্ষ লক্ষ কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন পিএম কিষাণের 20তম কিস্তির জন্য। যদিও এখনও সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহেই এই কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ছাড় করতে পারেন। পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনারা এই বিষয়টা জানতে চেয়েছেন যে এই প্রকল্প কী। 2019 সালে তৎকালীন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল অন্তর্বর্তী বাজেট বক্তৃতায় এই প্রকল্পের ঘোষণা করেন। তো তিনি কিন্তু বক্তৃতা দিয়েছিলেন এবং সেই বক্তৃতায় কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনাদের যে নতুন প্রকল্প এবং যার মাধ্যমে টাকা উপভোক্তারা পান, স্পষ্ট বলেছিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পের আওতায় দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই পরিমাণ 3টি সমান কিস্তিতে, অর্থাৎ প্রতি 4 মাস অন্তর 2,000 করে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। এই কিস্তিগুলি এপ্রিল, জুলাই, আগস্ট থেকে নভেম্বর ও ডিসেম্বর থেকে মার্চের সময়ে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়। কিস্তি পেতে নাম ও আধারের মেলানো বাধ্যতামূলক। পিএম কিষাণ যোজনায় আর্থিক সহায়তা পেতে গেলে কৃষকদের নামটি অবশ্যই আধারের সঙ্গে পুরোপুরি মিলে যেতে হবে। অনেক সময় কৃষকদের নাম স্থানীয় ভাষায় বা বানানে ভুল এন্ট্রি হয়, যেখানে আধারে পুরো নাম দেওয়া থাকে, যেমন মাঝের নাম থাকে, ইংরেজিতে থাকে ইত্যাদি। এতে তথ্য মিল না হয় অনেক ক্ষেত্রেই কিস্তি আটকে যায়। হরিয়ানার এক কমন সার্ভিস সেন্টার কর্মী জানিয়েছেন, অনেক কৃষক তাদের নাম আঞ্চলিক ভাষায় বা সংক্ষিপ্ত আকারে লিখে থাকেন। আধারে যদি পুরো নাম থাকে তাহলে সিস্টেমে তা মেলাতে সমস্যা হয় এবং কিস্তি রিজেক্ট হয়ে যায়। কী করলে আপনার আধার যে সমস্যা রয়েছে তা কিন্তু আপনি সঠিক করতে পারবেন, সেই বিষয়টা আপনি জেনে নিন। তো কী করা থাকলে এই যে আপনার নামের পদ্ধতিটা যেটা রয়েছে তা কীভাবে মেলাতে পারবেন। অনলাইন পদ্ধতি পিএম কিষাণ অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, ফার্মার কর্নারে ক্লিক করে আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মারে ক্লিক করবেন। সেটা নেওয়ার পর আধার নম্বরে ক্যাপচা দেবেন, সঠিক নাম যা আধারের আছে তা কিন্তু সাবমিট করবেন। অফলাইন পদ্ধতি হচ্ছে নিকটস্থ সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে বা কৃষি দপ্তর অফিসে যান, সঙ্গে নিয়ে যান আধার কার্ড, জমির কাগজ, ব্যাংক পাসবই, পিএম কিষাণ আইডি। অর্থাৎ ধরুন আপনার কোনো নাম আপনি কিন্তু আঞ্চলিক ভাষায় আপনি লিখছেন সেটাকে যে কম করে, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আপনার যে নাম রয়েছে তা কিন্তু আপনি অন্য লিখছেন।
তো সংক্ষেপে নাম লেখার কারণেই কিন্তু এইরকম অনেক সময় সমস্যা হয়। এবং আধারে দেখা যাচ্ছে ফুল নাম, কিন্তু আপনি নর্মালি আপনার নাম কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে সংক্ষেপে, সেক্ষেত্রে আপনার কিন্তু কিস্তি আসতে প্রবলেম হবে। তাই অবশ্যই আপনারা এই নামগুলো চেক করে নেবেন এবং আপনার বর্তমানে টাকা সেটেল হয়েছে কিনা তো অবশ্যই চেক করবেন পিএফএমএসের স্ট্যাটাস থেকে, তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন টাকা আপনি পরবর্তী কিস্তি পাবেন কি পাবেন না। তো ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটটি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেটে। ধন্যবাদ।